সো ফিজিক্সের ভেক্টর দেখো, সো আমরা ভেক্টরে আজকে দেখব হচ্ছে ডট প্রোডাক্ট। ভেক্টরকে কয়েকটা ওয়েতে মাল্টিপ্লিকেশন করা যায়। সো আমরা এখানে দেখব মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস বা ভেক্টর গুণ করা, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। সো তিনটা ওয়েতে ভেক্টর মাল্টিপ্লাই করা যায়। একটা হচ্ছে স্কেলার মাল্টিপল অফ ভেক্টর, স্কেলার মাল্টিপল অফ ভেক্টর, ভেক্টরের স্কেলার গুণিতক বাংলায়। দেন সেকেন্ড হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, দুইটা আলাদা, ঠিক আছে? স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরটারই আরেকটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট। আর থার্ডটা এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, which is cross product. সো আমরা আজকে দেখব হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের আইডিয়াটা কি দেখো, আমাদের এখানে স্কেলার মাল্টিপল অফ ভেক্টর এটা আমরা আগে দেখে আসছি। মানে একটা ভেক্টরের সাথে যদি আমরা একটা স্কেলার মাল্টিপ্লাই করি, যেমন ধরো এর সাথে যদি আমরা 5 মাল্টিপ্লাই করি, তাহলে এ ভেক্টরটাই তার ডিরেকশনে 5 টাইমস লম্বা হয়ে যায়। আবার এ ভেক্টরের সাথে আমরা যদি -2 মাল্টিপ্লাই করি, তাহলে এ ভেক্টরটা উল্টা দিকে ডাবল হয়ে যায়। ওকে, ডিরেকশন অপোজিট হয়ে যায় যখন মাইনাস আসে। সো এইটাই হচ্ছে স্কেলার মাল্টিপল অফ ভেক্টর। আমরা একটা ভেক্টরের সাথে একটা স্কেলার মাল্টিপ্লাই করি। আর এই ব্যাপারটা হচ্ছে এইখানে আমাদের একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা একটা ভেক্টরই পাই। মানে এখানে অ্যাকচুয়ালি আমরা একটা স্কেলারের সাথে একটা ভেক্টর মাল্টিপ্লাই করি, বা একটা ভেক্টরের সাথে স্কেলার। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বা ডট প্রোডাক্ট। এখানে অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করা হয় ইউজিং ডট অপারেটর। মানে আমরা নর্মালি যেমন মাল্টিপ্লিকেশনকে মনে করি এইভাবে যে 5 × 2 যে কথা, 5 × 2 একই কথা, বাট এখানে আমরা সেটা করব না। এখানে ডট প্রোডাক্টের জন্য এই ডট অপারেটর আর ক্রস প্রোডাক্টের জন্য ক্রস অপারেটর। ওকে, সো এখন এখানে এই যে ডট প্রোডাক্ট করে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরকে যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা একটা স্কেলার আউটপুট পাবো। মানে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করব অ্যান্ড সেখান থেকে একটা স্কেলার আউটপুট পাবো। আর ক্রস মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর হচ্ছে দুইটা ভেক্টরকে আমরা মাল্টিপ্লাই করে একটা ভেক্টরকে আউটপুট হিসেবে পাবো। ওকে, সো আমরা এখন দেখব যে এই ডট প্রোডাক্ট জিনিসটা কি। সো ডট প্রোডাক্ট বোঝার জন্য দেখো, আমাদের এখানে দুইটা ভেক্টর লাগবে। এটা হচ্ছে এ ভেক্টর, আর আমরা এখানে আরেকটা ভেক্টর নিলাম উইচ ইজ বি ভেক্টর। সো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি কী মিন করে, এখানে যদি আমাদের কাছে একটা এই দুইটা ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই সাইনটা হচ্ছে অ্যাঙ্গেল সাইন। সো এ আর বি দুইটা ভেক্টর যদি হয় আর তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তখন ডট প্রোডাক্টের ডেফিনেশন দেখো। ডট প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউডের প্রোডাক্ট, দুইটা ভেক্টর নিব, তাদের ম্যাগনিটিউড নিব, এ ভেক্টরের ম্যাগনিটিউড, দেন বি ভেক্টরের ম্যাগনিটিউড, অ্যান্ড দেন তাদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের কোসাইন। ওকে, সো ডট প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করতে বললে ফার্স্টেরটার ম্যাগনিটিউড নিব, সেকেন্ডেরটার ম্যাগনিটিউড নিব, অ্যান্ড দেন তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটার কজ নিব। আর এটাকে এভাবে লেখা যায় এ বি কস থিটা। ওকে, এখন এটা গেল ডট প্রোডাক্টের বেসিক। হ্যাঁ হ্যাঁ বলো। সো এখান থেকে তোমার ডট প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। ঠিক আছে, আমরা এখান থেকে ডট প্রোডাক্টের ডেফিনেশন শিখলাম। ডট প্রোডাক্টের ডেফিনেশনটা আরেকভাবে দেওয়া যায়, ডেফিনেশন 2। আরেকটা ডেফিনেশন হচ্ছে, এখানে দেখো আমাদের
এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয় আর এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়। আচ্ছা এখন দেখো তো এইখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টেনে দিই, একটা লম্ব আঁকি বি ভেক্টরের মাথা থেকে এই এর উপর, তাহলে এই যে সেগমেন্টটা এটার ভ্যালু কত বলো তো? মানে এই সেগমেন্টটার লেংথ কত বা ম্যাগনিটিউড কত, যে কেউ বলতে পারো। এটা হচ্ছে এ কস থেটা না, দেখো বি কস থেটা। কেন? কারণ দেখো আমরা এর আগে পড়ে আসছিলাম যে কোনো একটা ভেক্টর সে একটা লাইনের সাথে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে থাকে তাহলে সেই লাইন বরাবর তার প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন বা অভিক্ষেপ, বাংলায় হচ্ছে অভিক্ষেপ, বা সেই লাইন বরাবর তার লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে বি কস থিটা। আমরা এটা প্রথম দিকে পড়ে আসছিলাম যে কোনো একটা ভেক্টর একটা লাইনের সাথে ধরো এরকম থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, সো এই লাইন বরাবর তার প্রজেকশন হচ্ছে, এটা যদি এ হয় তাহলে এইটুক হচ্ছে এ কস থিটা। সো এখানে এই অ্যামাউন্টটা কত? বি কস থিটা। সো আমরা এখানে লিখে রাখি যে বি কস থিটা হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ, লম্ব অর্থোগোনাল প্রজেকশন, লম্ব অভিক্ষেপ অফ বি অ্যালং এ, মানে এ ভেক্টরের দিকে এই যে লাইনটা, এই লাইনের বরাবর বি ভেক্টরের অর্থোগোনাল প্রজেকশন কত, বা শুধু প্রজেকশন বললেও আমরা সেটাকে অ্যাকচুয়ালি অর্থোগোনাল প্রজেকশনই ধরে নিই। ঠিক আছে? সো এটাকে আমরা লিখতে পারি প্রজেকশন অফ বি অ্যালং এ। ঠিক আছে? সো বি কস থিটা হচ্ছে প্রজেকশন অফ বি অ্যালং এ। সো আমাদের ডট প্রোডাক্টে আমরা দেখে আসছি, ডট প্রোডাক্টে আমরা অ্যাকচুয়ালি কী করি, যে কোনো দুইটা ভেক্টর থাকলে তাদের ম্যাগনিটিউড নেই ফার্স্ট অফ অল, অ্যান্ড তাদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটার কোসাইন নেই। সো এ বি কস থিটা। এখন এটাকে আমরা এ বি কস থিটা এভাবে লিখতে পারি। সো এখান থেকে দেখো আমরা এই বি কস থিটাটা আলাদা করে ফেলতে পারি। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি ম্যাগনিটিউড অফ এ, মানে এ ভেক্টরের মান, ম্যাগনিটিউড অফ এ ইন্টু এই টার্মটা প্রজেকশন অফ বি অ্যালং এ। ঠিক আছে? সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে প্রথম ভেক্টরটার ম্যাগনিটিউড ইন্টু সেকেন্ড ভেক্টরটার প্রথম ভেক্টরের দিকে যতটুকু প্রজেকশন, লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন সেটা। শুধু তাই না, এখানে আমরা এ বি কস থিটা না লিখে, এ ইন্টু বি কস থিটা না লিখে এভাবেও চিন্তা করতে পারি বি ইন্টু এ কস থিটা। আচ্ছা, এ কস থিটাকে কি লেখা উচিত? দেখো বি কস থিটা যদি প্রজেকশন অফ বি অ্যালং এ হয় তাহলে এ কস থিটা হচ্ছে প্রজেকশন অফ অ্যালং বি। হ্যাঁ, প্রজেকশন অফ এ অ্যালং বি। মানে এইখানে আমরা যদি এ ভেক্টর থেকে এইটার দিকে একটা পারপেন্ডিকুলার এঁকে দিতাম বা একটা লম্ব এঁকে দিতাম তাহলে এই অ্যামাউন্টটা হচ্ছে সেই এ কস থিটা। ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, জাস্ট এই সেম জিনিসটাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু প্রজেকশন অফ বি অ্যালং এ, অর আমরা এটাকে এভাবেও বলতে পারি ম্যাগনিটিউড অফ বি, এই যে এইখানে এখন থাকবে বি, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর ইন্টু প্রজেকশন অফ এ অ্যালং বি। সো ডেফিনেশনটা এরকম যে কোনো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কী, বা এটা দিয়ে কী বোঝায়? এটা বোঝায় যে কোনো একটা ভেক্টর নিবা, দুইটার মধ্যে যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড নাও, আমি প্রথমটা চুজ করলাম, অ্যান্ড দেন সেকেন্ড ভেক্টরটার ওই ফার্স্ট ভেক্টরের দিকে কতটুক প্রজেকশন আছে, কতটুক অভিক্ষেপ আছে, সেইটা আমরা মাল্টিপ্লাই করে দিব। আর আরও সিম্পলি বললে জাস্ট যে কোনো দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের ম্যাগনিটিউডের প্রোডাক্ট ইন্টু তাদের মধ্যে অ্যাঙ্গেলের কজ। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে প্রজেকশন অফ বি অ্যালং এ, অর সেটার সাথে ম্যাগনিটিউড অফ এ মাল্টিপ্লাই করলেও হবে, অর ম্যাগনিটিউড অফ বি এর সাথে প্রজেকশন অফ এ অ্যালং বি মাল্টিপ্লাই করলেও হবে। ঠিক আছে? প্রজেকশন অফ বি অ্যালং এ মানে হচ্ছে এ এর দিকে, মানে এ বরাবর
বি এর অভিক্ষেপ বা প্রজেকশন। ওকে, সো এইটা ছিল আমাদের ডট প্রোডাক্টের আইডিয়া। অ্যান্ড ডট প্রোডাক্ট করে দেখো আমরা এখান থেকে একটা স্কেলার ভ্যালু পাচ্ছি। এটা কিন্তু ভেক্টর না, জাস্ট একটা স্কেলার। সো এই ডট প্রোডাক্টের এই আইডিয়াটা, ডট প্রোডাক্টের একদম প্রিন্সিপাল ল হচ্ছে, একদম প্রিন্সিপাল স্টেটমেন্টটা হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা, ঠিক আছে। এখন আমরা এইটাকে আই জে কে এর জন্য লিখব, মানে যদি আমাদের ভেক্টরগুলো আই জে কে দিয়ে থাকে তখন আমাদের ডট প্রোডাক্টটা দেখতে কেমন হয়। সো সেটা দেখার জন্য আমাদের আগে কয়েকটা জিনিস দেখতে হবে, যে আই ডট আই এর ভ্যালু কত, তারপর আই ডট জে এর ভ্যালু কত, আই ডট কে এর ভ্যালু কত, দেন জে ডট জে এর ভ্যালু কত, জে ডট কে এর ভ্যালু কত, আর জে ডট আই এর ভ্যালু কত, দেন কে ডট কে এর ভ্যালু, কে ডট আই এর ভ্যালু, অ্যান্ড কে ডট জে এর ভ্যালু। এগুলো আমরা এখন বের করব। সো একদম প্রথমটা আই ডট আই। সো চিন্তা করো যে আই ডট আইটা অ্যাকচুয়ালি কী বোঝায়। আমাদের এখানে তিনটা অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, অ্যান্ড এখানে আই হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে একটা ভেক্টর, ইউনিট ভেক্টর। সো আই এর সাথে আই ডট প্রোডাক্ট করতেছো, দ্যাট মিনস ডট প্রোডাক্ট মানে কি, দুইটা ভেক্টরের ম্যাগনিটিউডের প্রোডাক্ট, দেন তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেইটার কজ। সো আই ভেক্টরের সাথে আই ভেক্টরের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর একই, ঠিক আছে। প্যারালাল ভেক্টরদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি, বা একই দিকে যদি দুইটা ভেক্টর থাকে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি। সো 1 ইন্টু 1 ইন্টু কজ 0 ডিগ্রি, দ্যাট ইজ 1। সিমিলারলি জে ডট জেও হচ্ছে 1, কে ডট কেও হচ্ছে 1। ওকে, সো আই ডট জে বের করা ট্রাই করি। আই হচ্ছে এই দিকে এক্স অ্যাক্সিসের দিকে, আর জে হচ্ছে এই দিকে ওয়াই অ্যাক্সিসের দিকে। সো এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে তাদের দুইজনের ম্যাগনিটিউড। আই একটা ইউনিট ভেক্টর, তাই তার ম্যাগনিটিউড 1, জে একটা ইউনিট ভেক্টর, তাই তার ম্যাগনিটিউড 1, অ্যান্ড কজ তাদের মধ্যে অ্যাঙ্গেল, এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সো কজ 90 ডিগ্রি হচ্ছে আমরা জানি 0, সো এটার ভ্যালু কত আসবে, 0। সিমিলারলি এটাও 0 হবে, মানে দুইটা আলাদা হলেই তাদের ডট প্রোডাক্ট কি, 0, আর দুইটা একই হলে তাদের ডট প্রোডাক্ট হচ্ছে 1। সো এইটা আমাদের বের করা দরকার, ঠিক আছে। এটা এমসিকিউতে আসতে পারে। এখন আমরা দেখব আমাদের যদি দুইটা ভেক্টর থাকে, ধরো এ একটা ভেক্টর যেটা হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এ এক্স মানে হচ্ছে এ ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর কতটুক আছে, এ ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুক, আর এ জেড হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে কতটুক। দেন বি একটা ভেক্টর উইচ ইজ বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন এই দুইটা ভেক্টরকে আমরা ডট প্রোডাক্ট করতে চাই। সো এই দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করার জন্য আমাদের দুইটাকে পাশাপাশি এভাবে লিখতে হবে। দেন আমি এইটা নিচ্ছি আর এইটা। এখন ডট প্রোডাক্ট করব। দেখো নর্মালি আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন করি, এইটার প্রত্যেকটা টার্মের সাথে এইটার প্রত্যেকটা টার্ম আমরা মাল্টিপ্লাই করি। সো আমরা যদি এ এক্স আই এর সাথে বি এক্স আই মাল্টিপ্লাই করি, তাহলে এ এক্স ইন্টু বি এক্স আই ডট আই কত, আমরা একটু আগে বের করে আসছি, আই ডট আই হচ্ছে 1, সো এখানে আসবে 1। সো এটা না লিখি। দেন প্লাস এ এক্স আই এর সাথে আমরা যখন বি ওয়াই জে মাল্টিপ্লাই করব, এ এক্স ইন্টু বি ওয়াই ইন্টু আই ডট জে। এখন একটু আগে দেখে আসছি আই ডট জে হচ্ছে 0, সো এ এক্স আই এর সাথে এইটা মাল্টিপ্লাই করলে কত আসবে, 0, প্লাস এ এক্স আই এর সাথে এইটাও মাল্টিপ্লাই করলে আসবে 0। সো বুঝতেই পারতেছো যে এখানে অ্যাকচুয়ালি তিনটা টার্মের সাথে মাল্টিপ্লাই করে লাভ নাই, জাস্ট কার সাথে মাল্টিপ্লাই করলে লাভ হচ্ছে, আই এর সাথে আই, মানে আই এর কোএফিসিয়েন্টের সাথে আই এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করতেছি, 0 প্লাস 0 তো 0, সো এটা এ এক্স ইন্টু বি এক্স আসছে। সিমিলারলি এই টার্মটা দিয়ে যখন আমরা এই তিনটাকে মাল্টিপ্লাই করব, আমরা কি পাবো, এ ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস
আমরা যখন এ জেড কে এইটা দিয়ে যখন এই তিনটাকে মাল্টিপ্লাই করব, তখন চিন্তা করে দেখো এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে 0 হবে, কারণ কে ডট আই হচ্ছে 0। এটার সাথে এইটা মাল্টিপ্লাই হয়ে 0 হবে, কারণ কে ডট জে হচ্ছে 0। বাট এটার সাথে এইটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো এ জেড বি জেড। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের ফর্মুলা ফর ভেক্টরস ইন আইজেকে ফরম্যাট অর 3D ভেক্টর আর কি। আইজেকে দিয়ে থাকলে দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট এভাবে ইজিলি বের করা যায়। ওকে, সো এইটা আমাদের শেখাতে একটা লাভ হয়েছে, আমরা এখন কয়েকটা অ্যাপ্লিকেশন দেখতে পারবো ডট প্রোডাক্টের। আমরা এখন চলে যাব ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশনস। আর এটা যদি একটু ডেমো দেখাই, ধরো একটা ভেক্টর হচ্ছে -2i + 3j -8k, আর বি একটা ভেক্টর উইচ ইজ 4i -7j। সো প্রসেসটা কি, ফর্মুলাটা হচ্ছে আই এর কোএফিসিয়েন্টের সাথে আই এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই, তারপর প্রথমটার ওয়াই তোমার জে এর কোএফিসিয়েন্টের সাথে পরেরটার জে এর কোএফিসিয়েন্ট প্লাস প্রথমটার জেড এর কোএফিসিয়েন্ট ইন্টু মানে কে এর কোএফিসিয়েন্ট ইন্টু পরেরটার কে এর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, সো এখানে আমরা যদি সেটা অ্যাপ্লাই করি তাহলে এ ডট বি আসবে। দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। সো এখানে আমরা দেখো এ ডট বি করলে এইটার আই এর কোএফিসিয়েন্টের সাথে এইটার আই, সো -2 × 4 কত, -8 প্লাস এইটার জে এর কোএফিসিয়েন্টের সাথে এইটার জে এর কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ 3 × -7 -21 প্লাস এইটার কে এর কোএফিসিয়েন্টের সাথে এইটার কে এর কোএফিসিয়েন্ট। এখন এখানে কে নাই, মানে এখানে কে এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0, সো -8 × 0 দ্যাট ইজ 0। সো এখান থেকে আমরা পাবো -29। সো এইভাবে আমরা ডট প্রোডাক্ট বের করতে পারি যে কোনো দুইটা ভেক্টরের। সো আমরা এখন দেখব ডট প্রোডাক্টের কিছু অ্যাপ্লিকেশনস। ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশনগুলো বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এখানে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা দেখব, দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলারিটি চেক। পারপেন্ডিকুলারিটি চেক, বাংলাটা লিখতেছি। লম্ব কিনা, দুইটা ভেক্টর লম্ব কিনা সেটা আমরা এই চেকটা করে বুঝতে পারবো। মানে এটা হচ্ছে ইফ ওয়েদার টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার অর নট। মানে আমাদের এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কিনা আমরা সেটা কিভাবে চেক করতে পারি। ওকে, সো দেখো এই দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, একটু ওয়েট দাও। ওকে, সো দেখো এখানে আমরা বললাম যে এই দুইটা ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার, তখন তাদের ডট প্রোডাক্ট কি হবে, এ বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, সো cos 90 উইচ ইজ 0। সো আমরা যদি কখনো দেখি যে দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করে 0 আসছে, তাহলে আমরা বলতে পারবো দিস টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। অর দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0, মানে ভাইস ভার্সা। পারপেন্ডিকুলার হলে 0 ডট প্রোডাক্ট, আর ডট প্রোডাক্ট 0 হলে দুইটা পারপেন্ডিকুলার। সো এইভাবে আমরা চেক করতে পারি। সো আমরা একটা ম্যাথ দেখি এখানে। ধরো একটা ভেক্টর এ উইচ ইজ 3i + j + 4k, এটা একটা ভেক্টর। আর বি একটা ভেক্টর উইচ ইজ 4i + j -4k। ওকে, সো আমাদেরকে এখানে দুইটা ভেক্টর দিছে। এখন বলছে চেক করো whether a is perpendicular to b, check whether a and b are perpendicular, মানে চেক করে দেখো যে a and b লম্ব কিনা। সো এটা চেক করার জন্য আমরা কি করব, জাস্ট তাদের মধ্যে ডট প্রোডাক্ট করব।
সো এ ডট বি করলে দেখো 3 ইন্টু 4 দ্যাট ইজ 12, দেন 1 ইন্টু 1, সো 1, আর এখানে 4 ইন্টু 4 দ্যাট ইজ -16। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডট প্রোডাক্টটা আসতেছে 12 প্লাস 1 মাইনাস 16, সো 13 মাইনাস 16, সো এখান থেকে -3। সো এ ডট বি এর ভ্যালু যেহেতু 0 আসে নাই, এটা যেহেতু নট ইকুয়াল 0, সো আমরা এখান থেকে বলতে পারি দিস টু ভেক্টরস আর নট পারপেন্ডিকুলার টু ইচ আদার। এ আর বি লম্ব না, এ অ্যান্ড বি লম্ব না বা পারপেন্ডিকুলার না। ওকে, আচ্ছা, সো ম্যাথটা এইভাবেও দিতে পারে। আরেকটা টাইপের ম্যাথ হচ্ছে, ধরো এখানে সেকেন্ড টাইপের যে ম্যাথ আসতে পারে সেটা হচ্ছে তোমাকে একটা ভেক্টর বললো এ which is 3i প্লাস জে মাইনাস এ কে। হ্যাঁ শিমুল বলো। হ্যাঁ বলো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো এখানে এ ভেক্টর আমরা একটু স্লোলি আগাই তাহলে। এ ভেক্টর হচ্ছে 3i প্লাস জে মাইনাস এ কে, আর বি ভেক্টর হচ্ছে দেখো 4i মাইনাস এ জে প্লাস এ কে। এখানে এ হচ্ছে মানে একটা কনস্ট্যান্ট, মানে একটা স্কেলার কনস্ট্যান্ট যে কোনো কিছু। সো এখন আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড এ, মানে এর ভ্যালু বের করো, এর মান নির্ণয় করো। ফাইন্ড এ ফর উইচ এ অ্যান্ড বি উইল বি পারপেন্ডিকুলার। আমাদেরকে বলছে এর এমন একটা ভ্যালু বের করো বা এমন ভ্যালু বের করো যেটার জন্য এ অ্যান্ড বি লম্ব হবে বা পারপেন্ডিকুলার হবে। ওকে, সো আমরা শিখে আসছি যে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হতে হয় বা পারপেন্ডিকুলার হয়, ইফ এ ইজ পারপেন্ডিকুলার টু বি, দেন এ ডট বি ইজ ইকুয়াল টু 0। সো এ ডট বি কত আসবে দেখো, 3 ইন্টু 4 প্লাস 1 ইন্টু মাইনাস এ প্লাস মাইনাস এ ইন্টু এ। এটা হচ্ছে ডট প্রোডাক্ট, সো এটা ইকুয়ালস 0 আসবে। সো আমরা লেফট সাইডে কী পাচ্ছি দেখো, 12 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0। সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এ স্কোয়ার মাইনাস এ প্লাস -12, এ স্কোয়ার প্লাস এ -12। সো এটার সলিউশন করলে এটাকে তুমি মিডল টার্ম ব্রেক করতে পারো যে এ প্লাস 4 এ মাইনাস 3। সো এখান থেকে লেখা যায় এ ইজ ইকুয়াল টু -4 অর এ ইকুয়ালস 3। সো আমরা এখান থেকে বলতে পারি যে এর ভ্যালু তাহলে -4ও হতে পারে অর এর ভ্যালু 3ও হতে পারে। যদি সেরকম হয় তাহলে এই দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ বলো। হ্যাঁ শিওর। এটা ও আচ্ছা, 1 নাম্বারটা ছিল এইখানে। এখানে আমাদেরকে জাস্ট চেক করতে বলছে যে এই দুইটা পারপেন্ডিকুলার কিনা, ঠিক আছে? সো এরপর আমরা এখন দেখব, এটা ছিল একটা অ্যাপ্লিকেশন, মানে দুইটা। হ্যাঁ না ওইটা হচ্ছে ক্রস প্রোডাক্টের জন্য। না ওইটা ক্রস প্রোডাক্টের জন্য, পারপেন্ডিকুলার ওইটা হচ্ছে প্যারালেল চেক করার জন্য, এটা ডট প্রোডাক্টে না, বুঝছো? এটা ক্রস প্রোডাক্টে। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনে। আমরা অলরেডি একটা অ্যাপ্লিকেশন দেখছি পারপেন্ডিকুলারিটি চেক করা। এবার আমরা আমাদের পরের অ্যাপ্লিকেশন দেখব, উইচ ইজ দুইটা ভেক্টরের মধ্যে কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয়। সো অ্যাপ্লিকেশন 2। অ্যাপ্লিকেশন 2 হচ্ছে ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করো। ধরো তোমাকে যে কোনো দুইটা ভেক্টর দিয়ে বললো যে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত বের করো। সো এখানে আমরা একটু খেয়াল করি যে ডট প্রোডাক্টটা এ ডট বি, আমরা যখন দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করি তখন আমরা কি পাই, এ বি কস থিটা পাই।
মানে এ ডট বি মানেই হচ্ছে এ বি কস থিটা। সো এখানে আমরা জেনে আসছি যে একটা ভেক্টর যদি এ ভেক্টর হয় আর একটা ভেক্টর যদি বি ভেক্টর হয় আর তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তখন এ ডট বি হচ্ছে এ বি কস থিটা। সো এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। মানে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলের কোসাইন হচ্ছে তাদের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের ম্যাগনিটিউডের প্রোডাক্ট, মানে তাদের মানের গুণফল আর উপরে হচ্ছে তাদের ডট প্রোডাক্ট, ঠিক আছে, ডট গুণফল। সো এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ এ ডট বি ডিভাইডেড বাই এ বি। সো এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, তাদের ডট প্রোডাক্টটা বের করতে হবে আর তাদের ম্যাগনিটিউড দুইটা বের করতে হবে। দেন এই ফর্মুলাতে বসাই দিলেই আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, ঠিক আছে। আর এইটা তো আছেই, এগুলো হচ্ছে ডেফিনেশন। ওকে, এ ডট বি মানেই হচ্ছে এ বি কস থিটা। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে তাহলে কিভাবে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা যায়। সো ধরো আমাদের কাছে এখানে একটা ভেক্টর দিয়ে দিছে উইচ ইজ এ ইজ ইকুয়াল টু 4i প্লাস 3j মাইনাস 5k, এটা একটা ভেক্টর। আর আরেকটা ভেক্টর বি উইচ ইজ 2i প্লাস j প্লাস 3k। এই দুইটা একদম র্যান্ডম দুইটা ভেক্টর, আমাদেরকে বললো যে ধরো এই দুইটা ভেক্টর এরকম দেখতে। আমাদেরকে বললো এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত এটা বের করো। আচ্ছা, সো এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য আমরা একটু আগে ফর্মুলা শিখে আসছি যে তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এ অ্যাঙ্গেল বি যদি থিটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ এ ডট বি ডিভাইডেড বাই এ বি। সো আমাদের কী কী লাগবে, ফার্স্ট অফ অল তাদের ডট প্রোডাক্ট বের করতে হবে। সো এ ডট বি বের করে ফেলি, which is 4 into 2 plus 3 into 1 plus minus 5 into 3. So 8 plus 3 minus 15, so minus 4. এটা বের করলাম। আর এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করি। এ ভেক্টরের ম্যাগনিটিউড সেটা কত, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার। সো এটা আসবে তোমার 50, which is 5 root 2। আর এখানে বি ভেক্টরের ম্যাগনিটিউড কত, বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সো এটা আসবে রুট 14, উইচ ইজ এটাকে আর ভাঙানোর দরকার নেই, রুট 14। ওকে, সো এখন আমাদের অ্যাঙ্গেল তাহলে কত, সো এখানে আমাদেরকে জাস্ট এই ভ্যালুগুলো বসাতে হবে। সো এ ডট বি হচ্ছে -4, এ হচ্ছে 5 রুট 2 আর বি হচ্ছে রুট 14। ওকে, সো এখন এটা আমরা ক্যালকুলেটরে দিয়ে দিব। আমরা যদি ধরো ডিগ্রিতে অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে এই যে ডিগ্রি মোড সেট করে রাখবা। সো কজ ইনভার্স, সো শিফট এটা কজ ইনভার্স -4 ডিভাইডেড বাই 5 রুট 2 ইন্টু রুট 14, ঠিক আছে, 98.69 ডিগ্রি। সো এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 98.69 ডিগ্রি। সো আই হোপ বুঝতে পারছো যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয়। আচ্ছা, সো দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা শিখলাম। এবার আমরা আরেকটা ম্যাথ দেখব এই রিলেটেড। সেটা হচ্ছে যে ধরো আমাদেরকে বললো যে এ আর বি দুইটা ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড, এটা কি মিন করে যে এ আর বি যদি দুইটা ভেক্টর হয় তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড, মানে যে এই সাইনটা হচ্ছে ম্যাগনিটিউড সাইন। সো এ প্লাস বি মানে তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড আর এ মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয়, বললো যে ইফ যদি এটা ইকুয়ালস এটা হয় দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন A and B.
বললো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউডের সমান সমান হয় দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে কত কোণ আছে সেটা বের করো। সো আমাদের টার্গেট হচ্ছে এ অ্যাঙ্গেল বি এটা বের করা। আমরা ধরলাম সেটা হচ্ছে থিটা, এটুকু আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এ প্লাস বি এটার ম্যাগনিটিউড কত আমরা শিখে আসছি একদম প্রথম দিকে, যে দুইটা ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর দুইটা ভেক্টরের সাবট্রাকশনের ম্যাগনিটিউড কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। ঠিক আছে, এটা লিখলাম। এখন বোথ সাইডে আমরা তাহলে স্কোয়ার করে দিতে পারি। আমাদের টার্গেট হচ্ছে থিটা বের করবো। সো বোথ সাইডে স্কোয়ার করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। সো এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, আমরা সবাইকে এক সাইডে আনলে লিখতে পারবো 4ab cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখন দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড তো 0 হতে পারে না, রাইট? এখানে দুইটা ভেক্টর আছে, ম্যাগনিটিউড 0 হলে ওইটা নাল ভেক্টর হয়, বাট ওইটা তো আসলে কোনো ভেক্টরই না। সো অবভিয়াসলি তাদের ম্যাগনিটিউড অবশ্যই 0 না। সো আমরা এখান থেকে বলতে পারি তাহলে এই টার্মটুক 0 হতে পারবে না। সো তাহলে 0 কে cos থিটা। 4ও 0 হবে না, এও 0 হতে পারবে না, আবার বি ভেক্টরের ম্যাগনিটিউডও 0 হবে না। সো এটা দিয়ে আমি চাইলে ডিভাইড করে দিতে পারি, মানে 4ab কে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসতে পারি। ওকে, সো 0/4ab উইচ ইজ 0। সো cos থিটা হচ্ছে 0। cos থিটা কখন 0 হয়? যখন থিটা 90 ডিগ্রি হয়। সো এখান থেকে আমি বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, দেখো এটাও কিন্তু অ্যাঙ্গেল বের করার ম্যাথ ছিল, বাট এটা কিন্তু ডট প্রোডাক্ট ইনভলভড না। সো অ্যাঙ্গেল বের করতে বললেই যে ডট প্রোডাক্ট করা লাগে এরকম না, ঠিক আছে? সো এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। আচ্ছা, সো তোমরা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের আর 1 মিনিট আছে। ওকে, সো আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত বের করো। সো এ প্লাস বি এই ভেক্টরটার রেজাল্টেন্ট কত, মানে ম্যাগনিটিউড কত, সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যদি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হয়। আর এ মাইনাস বি দুইটা ভেক্টরের সাবট্রাকশনের ম্যাগনিটিউড কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। দেন বোথ সাইডে স্কোয়ার করলাম, সাইড চেঞ্জ করলাম, cos থিটা সমান 0 আসলো। সো থিটা ইকুয়ালস 90 ডিগ্রি। অ্যান্ড আমরা এটা ট্রাই করে দেখতে পারি, ধরো এটা যদি এ ভেক্টর হয়, যেহেতু থিটার ভ্যালু 90 ডিগ্রি আসছে, তার মানে অন্য ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন। সো তাদের মধ্যে অ্যাঙ্গেল এই যে 90 ডিগ্রি। অ্যান্ড দেখো যদি 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্টটা কত হবে অ্যান্ড কোন দিকে হবে? এদিকে হবে। আর যদি এটা হচ্ছে এ প্লাস বি ভেক্টরের ভেক্টর আর কি এটা, আর আমরা যদি এ মাইনাস বি ভেক্টর বের করতে চাই, এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে এর সাথে বি এর উল্টাটা মাইনাস প্লাস করবো। সো বি ভেক্টরটাকে জাস্ট তুমি উল্টা দিকে নাও, তাহলে এই ভেক্টরটাই হচ্ছে সেই মাইনাস বি ভেক্টর। সো এর সাথে মাইনাস বি এর রেজাল্টেন্ট কত? এই দিকে, অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল, এদিকে। অ্যান্ড দেখো এই ভেক্টরটার লেংথ আর এই ভেক্টরটার লেংথ কিন্তু সেম, এটা চোখে দেখেই বোঝা যায়, রাইট? ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে যদি 90 ডিগ্রি হয় তখনই একমাত্র এটা ট্রু। ওকে, সো আমরা এরপর অ্যাঙ্গেল বের করার পর এবার যে অ্যাপ্লিকেশনটা দেখব সেটা হচ্ছে প্রজেকশন কিভাবে বের করতে হয় অ্যান্ড কম্পোনেন্ট কিভাবে বের করতে হয়। সো আমরা এখন দেখব পারপেন্ডিকুলার প্রজেকশন বা অর্থোগোনাল প্রজেকশন আর কি, মানে অভিক্ষেপ কিভাবে বের করব, অ্যান্ড কম্পোনেন্ট কিভাবে বের করব, লম্ব অভিক্ষেপ ও উপাংশ। আচ্ছা, সো আমাদেরকে এখানে কি বের করতে হবে? দেখো আমাদেরকে দুইটা ভেক্টর দিয়ে দিবে। ওকে, সো একটা ভেক্টর হবে এ আর একটা ভেক্টর ধরো বি।
সো আমাদেরকে কোশ্চেন করবে এইভাবে, 4 ধরনের কোশ্চেন করতে পারে। ফার্স্ট টাইপের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য প্রজেকশন মানে অভিক্ষেপ, এই প্রজেকশন মানেই পারপেন্ডিকুলার প্রজেকশন। সো ফাইন্ড দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর। আমাদেরকে এ আর বি ভেক্টর দিয়ে বলবে যে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের প্রজেকশন কতটুক। এই যে আমরা জানি এটা হচ্ছে এতটুক, বি কস থিটা। আবার এরকম কোশ্চেন করতে পারে আমাদেরকে, ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। বি ভেক্টরের দিকে এ ভেক্টরের প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ বের কর। দেন থার্ড যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে ফাইন্ড দি কম্পোনেন্ট মানে হচ্ছে উপাংশ। ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। এখানে অ্যালং না বলে অনেক সময় এটাকে বলা উচিত অন, মানে এর উপর বি এর অভিক্ষেপ বা এর উপর বি এর প্রজেকশন। ফাইন্ড দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর। সেকেন্ড কোশ্চেনটা করতে পারে ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর। বি ভেক্টরের উপর এ ভেক্টরের প্রজেকশন কত বা অভিক্ষেপ কত। থার্ড কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। আর ফোর্থ কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। সো এই 4টা কোশ্চেন আমাদের, এই 4টা টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে। সো আমরা এখন দেখব যে কীভাবে সেটা করা যায়। দেখো আমাদের এই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা একটু চিন্তা করো। ফাইন্ড দ্য প্রজেকশন অফ বি অন এ। এর উপর বি এর প্রজেকশন কতটুক বা অভিক্ষেপ কতটুক। আমরা জানি সেটা হচ্ছে এই যে এইটুক, মানে আমরা যদি উপর থেকে একটা টর্চ লাইট জ্বালাই তাহলে যতটুক শ্যাডো ক্রিয়েট হবে, এতটুক লেন্থের একটা শ্যাডো ক্রিয়েট হবে। আচ্ছা, সো ওই অ্যামাউন্টটা কত আমরা জানি, সেটা হচ্ছে বি কস থিটা। আচ্ছা, সো বি কস থিটা যদি এইটার অ্যান্সার হয়, আমরা তাহলে বলতে পারি এইটার অ্যান্সার হচ্ছে বি কস থিটা। বাট অনেক সময় দেখা যাবে আমাদেরকে ভেক্টরগুলো এরকম তাদের মধ্যে অ্যাঙ্গেল হিসেবে দিবে না, মানে এভাবে দিয়ে দিবে এ এক্স আই প্লাস বি এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি ভেক্টরকেও দিয়ে দিল বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন তুমি বলতে পারো যে তাহলে আমি এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল বের করে নিব ডট প্রোডাক্ট ইউজ করে, দেন ওইটা এখানে বসাই দিব। করতে পারো, বাট অত ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকে ডিরেক্ট ফর্মুলা বানাই নিব। ঠিক আছে, সো এটার অ্যান্সার বি কস থিটা। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা যদি এ ডট বি বের করতাম, আমরা যখন এ ডট বি বের করতাম, এ ডট বি কী ছিল, এ বি কস থিটা। এখন এই কোশ্চেনটার, এই ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে শুধু বি কস থিটা। সো আমরা বি কস থিটাকে এক পাশে রেখে দিলাম আর বাকি সবাইকে এক পাশে নিয়ে গেলাম। সো এই বি কস থিটার সমান আমরা কি লিখতে পারি, এ ডট বি ডিভাইডেড বাই এ। সো এটা একটা ফর্মুলা, এইটুক একটা ফর্মুলা যে বি ভেক্টরের এ ভেক্টরের উপর প্রজেকশন হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ, ম্যাগনিটিউড অফ এ। এটাকে ম্যাগনিটিউড অফ এ আর কি এরকম লেখা উচিত, বাট আমরা জানি শুধু লেটারটা লিখলেও এটা অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড ইন্ডিকেট করে। সো আমাদেরকে যদি একটা ভেক্টরের উপর আরেকটার প্রজেকশন বের করতে বলে, দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অন এ মানে কার উপর, এর উপর বি এর প্রজেকশন। সো নামের এই কথাটার সাথে ফর্মুলাটারও মিল আছে, এর উপর বি মানে নিচে থাকবে এ। ঠিক আছে, যেহেতু বলছে এর উপর বি এর প্রজেকশন, সো যার উপরে বের করতে বলছে সে নিচে থাকবে। ওকে, দেখো এই যে এর উপরে পুরোটা। সো এইভাবে মনে রাখা উচিত যাতে পরীক্ষার হলে কনফিউজিং না লাগে। সো সিমিলারলি এইটা কি হবে, এ কস থিটা যখন আমাদেরকে ডিরেক্টলি অ্যাঙ্গেল বলে দিবে আর ভেক্টর বলে দিবে, বাট যদি এই টাইপের ভেক্টর দেয় তখন তো আমরা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বের করে নিতে হবে ম্যানুয়ালি। সো ওইভাবে না করে আমরা এভাবে লিখতে পারি এ ডট বি ডিভাইডেড বাই বি, বি ভেক্টর মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর এভাবে লিখতে পারো
ম্যাগনিটিউড অফ বি। সো আমাদেরকে যার উপরে প্রজেকশন বের করতে বলবে, যার উপরে প্রজেকশন সেটাই নিচে থাকবে, ঠিক আছে? সো এইভাবে এটা মাথায় সেট করে রাখো। আচ্ছা, সো আমরা একটু হ্যাঁ হ্যাঁ বলো, কোনটা কোনটার কথা বলছো? 1 নাম্বারে মানে বি কস থিটা লিখলেও হবে, আবার এইটা লিখলেও হবে কি না, এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর। আমার কোশ্চেনে যদি এই টাইপের ভেক্টর দেওয়া থাকে এ আর বি ভেক্টর, যেটা আই জে কে দিয়ে এক্সপ্রেস করা, তখন আমরা এই ফর্মুলাতে যাব। আর যদি দেখি ডিরেক্টলি অ্যাঙ্গেল দিয়েই দিছে, আমাদেরকে বলছে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটার মধ্যে অ্যাঙ্গেল এত, তাহলে বি এর উপর এর উপর বি এর প্রজেকশন কত, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। আমরা ম্যাথ দেখলেও এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার এরপরে হচ্ছে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। আচ্ছা, কম্পোনেন্ট মানে কি? সো আমরা এটা বলে আসছিলাম যে যে কোনো একটা লাইনের দিকে এটা যদি এ ভেক্টর হয়, আর এই লাইনের সাথে যদি এই ভেক্টরটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে এই মানে এই লাইনের দিকে এই ভেক্টরটার প্রজেকশন বা অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা, আর কম্পোনেন্ট হচ্ছে, আমরা যদি এই প্রজেকশনটাকেই একটা ভেক্টর হিসেবে চিন্তা করি, সেটাকে বলা হয় কম্পোনেন্ট বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, বা এটাকে কি বলবো, উপাংশ। মানে প্রজেকশনটাই যদি একটা ভেক্টর হয়, প্রজেকশন তো জাস্ট একটা ভ্যালু, একটা মান। সো আমরা যদি সেটাকে একটা ভেক্টর হিসেবে চিন্তা করি, তাহলে আমরা কি পাবো, কম্পোনেন্ট বা উপাংশ। সো একটু চিন্তা করে দেখো, আমাদের এই ভেক্টরটা ছিল এ ভেক্টর, এই ভেক্টরটা ছিল বি ভেক্টর। সো আমরা এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা আমরা জানি বি কস থিটা অর এ ডট বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের প্রজেকশন বা অভিক্ষেপ। তাহলে কম্পোনেন্টটা কত হবে? কম্পোনেন্ট হচ্ছে জাস্ট এটাকে যদি আমি ভেক্টর বানাইতে পারি, প্রজেকশনটাকে আমি যদি ভেক্টর বানাই দিতে পারি, তাহলেই আমাদের কম্পোনেন্ট চলে আসবে। আচ্ছা, এখন বলো তো, এখানে ধরো যে কোনো একটা ভেক্টর আছে এ। এখন তুমি যদি এই এ ভেক্টরের দিকে 3 ভ্যালুয়ের একটা ভেক্টর বানাইতে চাও, যার ম্যাগনিটিউড হবে 3, যেটা 3 ইউনিট লং হবে, সেই ভেক্টরটাকে তুমি কিভাবে বানাইতে পারো বা কি লিখতে পারো এটাকে? মানে তুমি এর ডিরেকশনে, এই এ ভেক্টরের ডিরেকশনে 3 ম্যাগনিটিউডের একটা ভেক্টর বানাইতে চাচ্ছ, সেই ভেক্টরটা কত হবে বলো তো? আই ক্যাপ কেন? এখানে তো এক্স অ্যাক্সিস নাই, কাছাকাছি হয়েছে, আর একটু চেষ্টা করো। 3 ইন্টু, হ্যাঁ 3, না কস কেন আসবে ভাই? আমি এখানে জিজ্ঞেস করছি, ধরো এখানে দেখো এ একটা ভেক্টর, ঠিক আছে? সো আমি চাচ্ছি যে তার দিকে আমি মানে তার লেংথের ডাবল একটা ভেক্টর বানাবো, বা আমরা এখানে যেটা চিন্তা করতেছি যে আমরা এখানে আমি তো এখানে বলি নাই যে এ ভেক্টরের ম্যাগনিটিউড কত, সেটা তো বলা নাই, তাহলে 1/3 কেন? আচ্ছা, আমি এখানে জিনিসটা বলি, দেখো আমাদের যে কোনো একটা, এটা সবাই একটু ভালোভাবে খেয়াল করো, এটা আগেও একবার বলছিলাম, তা হচ্ছে যে কোনো একটা ডিরেকশনে আমাদেরকে যদি একটা ভেক্টর বানাইতে বলে, তুমি চিন্তা করো এক্স অ্যাক্সিসের দিকে যদি তোমাকে বলে 3 ভ্যালুয়ের একটা ভেক্টর নাও, সেটা কি হবে? 3 আই ক্যাপ হবে না? মানে তুমি কি করতেছো, যার দিকে ভেক্টর নিতে চাচ্ছ সেই ডিরেকশনের ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতেছো। সো আমরা যদি এ ভেক্টরের দিকে 3 ভ্যালুয়ের একটা ভেক্টর পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 3 এর সাথে এই এ, হ্যাঁ এ ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝতে পারছো? মানে আমরা যেই ডিরেকশনে ভেক্টর বানাইতে চাবো সেই ডিরেকশনের একটা ইউনিট ভেক্টর নাও, সেটার সাথে ওই ভ্যালুটা মাল্টিপ্লাই করে দাও, তাহলেই তুমি ওই ডিরেকশনে তত ভ্যালুয়ের একটা ভেক্টর পেয়ে যাবো। সো এই ভেক্টরটাকে তাহলে কি লেখা যায়? 3 এ ক্যাপ অর 3 এ ভেক্টর ডিভাইডেড বাই এ।
কারণ এ ক্যাপ মানেই হচ্ছে এ ডিভাইডেড বাই এ। আমরা ইউনিট ভেক্টর বের করা জানি যে কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিলেই সেটা তোমার ইউনিট ভেক্টর হয়ে যায়। আরেকটু ভালোভাবে চিন্তা করো, দেখো এ ভেক্টরটাকে তুমি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলাম, মানে এই এ ভেক্টরটা যদি ধরো 8 লেংথের হয় বা ধরো 7 লেংথের হয়, এখানে এটার লেংথ হচ্ছে 7। সো তুমি যদি এ ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দাও তাহলে তুমি কি পাবা? একটা ইউনিট ভেক্টর পাবা, যেটাকে আমরা বলি এ ক্যাপ, স্মল এ ক্যাপ বা এ ডিভাইডেড বাই এ। সো এখন তুমি এই ইউনিট ভেক্টরটাকে যদি আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা কতটুক লম্বা হয়ে যাবে? 3 টাইমস। সবাই কি এবার বুঝছো? সো লজিক হচ্ছে এটাই যে আমরা যে কোনো একটা ডিরেকশনে যখন একটা ভেক্টর বানাইতে চাবো, আমাদের সেই ডিরেকশনের একটা ইউনিট ভেক্টর এখানে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? সো এখন একটু চিন্তা করো, এই যে ভেক্টরটা আমরা বানাইতে চাচ্ছি সেটা কোন ডিরেকশনে, মানে কোন ভেক্টরের দিকে সেটা বলো? এ ভেক্টর। তাহলে কম্পোনেন্টটা কত হবে এখানে? আমরা জানি যে প্রজেকশনটাকে একটা ভেক্টর বানাই দিলেই সেটা কম্পোনেন্ট হবে। সো আমরা এই ভ্যালুটা দিয়ে কাকে মাল্টিপ্লাই করব? মানে এত ভ্যালুয়ের একটা ভেক্টর আমরা বানাইতে চাচ্ছি কোন দিকে? এ এর দিকে। তাহলে কাকে মাল্টিপ্লাই করতে হবে এখানে বলো? এ ক্যাপ, ঠিক আছে? সো এটাই হচ্ছে সেই কম্পোনেন্ট। সো এইখানে তাহলে হবে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ বি অ্যালং এ, এটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু এ ক্যাপ। ওকে, আচ্ছা এ ক্যাপটাকে চাইলে আমরা একটু ভেঙে লিখতে পারি, এ ডট বি ডিভাইডেড বাই এ। এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ। সো এটাকে এভাবেও লেখা যায়, এ ডট বি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এ ক্যাপ। অনেকে একটা ভুল করে কি, যে এইখানে এই এর সাথে এই এ ভেক্টর ডট প্রোডাক্ট করে ফেলে। এটা কিন্তু হবে না। এখানে নিয়মটা হচ্ছে তুমি আগে এ আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টটা বের করো, দেন সেটাকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করো, দেন ওই যে স্কেলার ভ্যালুটা পাবা সেটাকে এ ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করো, ঠিক আছে? বাট এত কমপ্লেক্স জিনিস মনে রাখার কোনো মানে হয় না, জাস্ট এইটা মনে রাখলেই হবে। আর এইটাও মনে রাখার অ্যাকচুয়ালি দরকার নেই। তোমার যদি প্রজেকশনের এই লাইনটা খালি মনে থাকে যে বি কস্থিটা হয়, আর বি কস্থিটা মানে এ ডট বি ডিভাইডেড বাই এ, আর সেইটার সাথে আমরা যদি এ ক্যাপ মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা কম্পোনেন্ট পেয়ে যাব, ঠিক আছে? পরীক্ষার হলে প্রত্যেকটা ফর্মুলা তো আর মনে থাকে না। সো তুমি যতটুকু মনে রাখতে পারো সেটা থেকে যাতে বাকি ফর্মুলাগুলো আনতে পারো সেইটা এনশিওর করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এ ভেক্টর ইনটু না, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। সো এ ডট বি, দেখো এ ডট বি হচ্ছে এ বি কস থিটা। সো বি কস থিটা সমান কত? এ কে এই সাইডে নিয়ে আসো, এটাই। সিমিলারলি আমরা যদি ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি বের করতে চাই, সেটা কত আসবে? সেটা আসবে, দেখো আমরা যদি এই যে তোমার এইটাকে এই যে এই যে সেকেন্ড যে ইয়াটা ছিল সেটাকে যদি বি ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। সো এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু তোমার, আচ্ছা সরি, এ ডট বি ডিভাইডেড বাই বি ইন্টু বি ক্যাপ, অর এ ডট বি ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু বি ভেক্টর। আমরা এখন একটা এক্সাম্পল দেখলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো একটা এক্সাম্পল দেখি। সো আমাদেরকে এইখানে দেখো দুইটা ভেক্টর দিয়ে দিছে। এ একটা ভেক্টর উইচ ইজ 2i প্লাস 2j মাইনাস কে, আর বি আর একটা ভেক্টর উইচ ইজ 2i প্লাস j মাইনাস 2k। ওকে, সো আমাদেরকে এখানে বললো যে ফাইন্ড দ্য, মানে এখানে 4টা কোশ্চেন করলো, এই 4টা কোশ্চেনই, ঠিক আছে? ফাইন্ড দ্য প্রজেকশন অফ, আমরা এইটা এখান থেকে কপি করে নিয়ে যাই। আচ্ছা একটু ওয়েট, একটু
একটু দাঁড়াও। ওকে, সো আমাদেরকে এই 4টা কোশ্চেন এখানে করছে যে ফাইন্ড দ্য প্রজেকশন অফ বি অন এ, এর উপর বি এর প্রজেকশন। সো সেটা কিভাবে বের করতে হয় আমরা শিখে আসছি যে এর উপর বি এর প্রজেকশন হচ্ছে এ ডট বি, যেহেতু এ এর উপর তাই এ হচ্ছে নিচে। এখন এ ডট বি, এ এর সাথে বি ডট প্রোডাক্ট করলে কি আসে? 2 ইন্টু 2 দ্যাট ইজ 4, 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, অ্যান্ড -1 ইন্টু -2 দ্যাট ইজ 2। ওকে, এই যে এই দুইটাকে ডট প্রোডাক্ট করো, অ্যান্ড দেন এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড কত? 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1। সো এটা আসবে 8/3। ওকে, সো আমরা এইভাবে এর উপর বি এর প্রজেকশন বের করলাম। সিমিলারলি আমাদেরকে যদি বলে ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ অন বি, বি ভেক্টরের উপর এ ভেক্টরের প্রজেকশন বের করো। সো এটা হবে এ ডট বি, যেহেতু বি ভেক্টরের উপর তাই বি হচ্ছে নিচে। সো 2 ইন্টু 2, আবারও এই যে উপরে 8 আসবে আর নিচে আসবে এটাও 3 আসবে, ঠিক আছে, 8/3 আসবে, কারণ এটার ম্যাগনিটিউডও বি এর ম্যাগনিটিউডও হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার উইচ ইজ 3। সো 8/3। এরপর কম্পোনেন্ট বের করতে বললো। সো বললো যে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ বি অ্যালং এ, এর দিকে বি এর কম্পোনেন্ট। সো কি করতে হবে? এর দিকে বি এর যে প্রজেকশন সেই ভ্যালুটাকেই কার সাথে মাল্টিপ্লাই করতে হবে বলো তো? এ ক্যাপ, ঠিক আছে। সো 8/3 ইন্টু এ ক্যাপ, সো 8/3 এ ক্যাপ কত দেখো? এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ, দ্যাট ইজ 8/3। এ ভেক্টর হচ্ছে 2 2 -1 2i প্লাস 2j মাইনাস কে ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড দ্যাট ইজ 3। সো এখান থেকে আমরা অ্যান্সার পাবো 8/9 2i প্লাস 2j প্লাস মাইনাস 2k। সো এইটাই হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। আর সেকেন্ডটা ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। সো সেটা কি আসবে দেখো, জাস্ট এই যে এই অ্যামাউন্টটার সাথে আমরা বি ক্যাপ মাল্টিপ্লাই করে দেব। সো 8/3 বি ক্যাপ হচ্ছে 2i প্লাস j মাইনাস 2k ডিভাইডেড বাই এটার ম্যাগনিটিউড দ্যাট ইজ 3। সো 8/9 2i প্লাস j মাইনাস 2k। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো জাস্ট এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। আমি যেটা করি জাস্ট আমার এইগুলো একটা মনে থাকে, সেটা দিয়েই আমি বাকিগুলো করে ফেলি, ঠিক আছে? হ্যাঁ বল। এটা তো হ্যাঁ হ্যাঁ, এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা, রাইট? সো এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন কত? এটা হচ্ছে এ ভেক্টর, এই হচ্ছে বি ভেক্টর। সো এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন হচ্ছে আমরা জানি বি কস থিটা। সো বি কস থিটা সমান কত? তুমি এটা সাইড চেঞ্জ করে নিয়ে যাও ওই পাশে, তাহলে বি কস থিটা পেয়ে যাবে। এবার ক্লিয়ার? বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে কীভাবে প্রজেকশন আর কম্পোনেন্ট বের করতে হয়। এরপর আমরা এই ডট প্রোডাক্টের লাস্ট যে অ্যাপ্লিকেশন সেটা দেখব। লাস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ডিরেকশন কোসাইন বের করা। ডিরেকশন কোসাইন্স বাংলায় হচ্ছে দিক কোসাইন, দিক কোসাইন, ডিরেকশন কোসাইন্স অফ আ ভেক্টর। এটা দিয়ে বেসিক্যালি আমরা যেটা করি, মানে এটাকে সহজভাবে লিখলে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করি, অ্যাক্সিসগুলোর সাথে অ্যাঙ্গেল বের করি। সো অ্যাক্সিসগুলোর সাথে অ্যাঙ্গেল বের করতে হবে, মানে এখানে আমাদের একটা ভেক্টর থাকবে, একটা 3D ভেক্টর থাকবে, আর এখানে যে কোনো একটা জায়গায় ধরো একটা ভেক্টর আছে। সো এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত, এই ভেক্টরটার ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত,
আর এই ভেক্টরটার জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত, এই অ্যামাউন্টগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, সো আমাদের এখানে কোনো একটা ভেক্টর দিয়ে কোশ্চেন করতে পারে যে এ একটা ভেক্টর সে 2i মাইনাস জে প্লাস 2k, বললো এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত। সো এটা কিভাবে বের করা যায়, আইডিয়াটা খুবই সহজ। আমরা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা বের করি, দেন বাকি অ্যাক্সিসগুলো আমরা ইজিলি বের করতে পারব। সো একটু চিন্তা করে দেখো যে ধরো এইটা হচ্ছে আমাদের সেই এক্স অ্যাক্সিস, আর এখানে কোথাও একটা ভেক্টর আছে। সো এই ভেক্টরটা আমরা ধরলাম এক্স অ্যাক্সিসের সাথে থিটা এক্স এত অ্যাঙ্গেল ফর্ম করে, ওই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা এক্স অ্যাঙ্গেল ফর্ম করে। সো অ্যাঙ্গেলটা যদি থিটা এক্স হয়, এখন একটু চিন্তা করে দেখো এই থিটা এক্স কীভাবে বের করা যায়। আমরা একটু আগে দেখে আসছি যে দুইটা ভেক্টরের মধ্যে কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয়। দুইটা ভেক্টর যদি এ আর বি হয়, তাহলে তোমার অ্যাঙ্গেল হচ্ছে থিটা ইকুয়ালস কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এটা তাদের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের ম্যাগনিটিউডের প্রোডাক্ট, এটার কজ ইনভার্স। ঠিক আছে, এখন এই অ্যাঙ্গেলটা বের করার জন্য এখন এখানে তো ভেক্টর নাই কোনো, এখানে তো ভেক্টর একটাই। সো আমরা নিজের একটা ভেক্টর চিন্তা করে নিব, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে। আমরা জানি এক্স অ্যাক্সিসের দিকে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে আই ক্যাপ। এক্স অ্যাক্সিসের দিকে একটা অ্যাঙ্গেল আছে, সেটা ভেক্টর আছে যেটা হচ্ছে আই ক্যাপ। সো আমরা যদি এ ভেক্টরের সাথে আই ক্যাপের অ্যাঙ্গেল বের করতে পারি, এ ভেক্টরের সাথে আই ক্যাপ ভেক্টরের অ্যাঙ্গেল বের করতে পারি, তাহলেই আমাদের থিটা এক্স বের হয়ে আসবে। সো আমরা সেটাই করব। আমরা যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল চাই, তাই আই ক্যাপের সাথে অ্যাঙ্গেল বের করাটাই সাফিসিয়েন্ট। সো এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে থিটা এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ভেক্টর ডট আই ক্যাপ ডিভাইডেড বাই, এখানে ফর্মুলাটা কি ছিল, ফার্স্টের ভেক্টর ডট প্রোডাক্ট উইথ সেকেন্ড ভেক্টর ডিভাইডেড বাই ফার্স্টের ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড সেকেন্ড ভেক্টরের ম্যাগনিটিউড। আই ক্যাপের ম্যাগনিটিউড কত, 1, কারণ এটা একটা ইউনিট ভেক্টর। সো এখান থেকে আমরা লিখতে পারি ফার্দার কজ ইনভার্স এ ভেক্টর ডট আই ক্যাপ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে এ ডট আই এটা কীভাবে বের করা যায়। দেখো এ ভেক্টরটা এরকম হতে পারে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে চিন্তা করে দেখো তো এটার সাথে আই ক্যাপকে যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে কি আসবে কেউ বলো তো? এ এক্স, কারণ এখানে তোমার আই ক্যাপের মধ্যে কোফিশিয়েন্ট হচ্ছে 1 আর এটা হচ্ছে এ এক্স ইন্টু 1, আর বাকিগুলোর জন্য তো 0 হয়ে যাবে। সো এখান থেকে আমরা পাবো এ এক্স। সো এটাকে আরও সিম্পলিফাই করে বলা যায় কজ ইনভার্স অফ এ এক্স বাই এ। সো এইভাবে আমরা যে কোনো একটা ভেক্টরের এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করতে পারি। সো কোন কোন ফর্মুলা আমরা মনে রাখবো, থিটা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স এ এক্স বাই এ। সিমিলারলি থিটা ওয়াই, ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে কজ ইনভার্স এ ওয়াই বাই এ। সিমিলারলি জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে কজ ইনভার্স এ জেড ডিভাইডেড বাই এ। ওকে, ওইখানে আমরা আই এর জায়গায় জে ক্যাপ অথবা কে ক্যাপ ইউজ করব। যাই হোক, সো আমরা এই ফর্মুলা ইউজ করে এই কয়টা মনে রাখবা, যে কোনো একটা ভেক্টর তিনটা অ্যাক্সিসের সাথে কত কত অ্যাঙ্গেল ফর্ম করে সেটা বের করতে পারবো। সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে থিটা এক্স যদি কজ ইনভার্স এ এক্স বাই এ হয়, তাহলে ডেফিনেটলি কস থিটা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স বাই এ। ঠিক আছে, সো এখানে আমরা লিখতে পারি কস থিটা এক্স ইজ ইকুয়াল টু এ এক্স বাই এ, কস থিটা ওয়াই ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই এ, অ্যান্ড কস থিটা জেড ইজ ইকুয়াল টু এ জেড বাই এ। এই যে টার্মগুলো আমরা লিখলাম, এইটাকেই বলা হয় ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, ডিরেকশন কোসাইন অর দিক কোসাইন। সো আমরা একটা এক্সাম্পল দেখি।
আমাদেরকে একটা ভেক্টর দিয়ে বলল এ একটা ভেক্টর উইচ ইজ 5i মাইনাস 8j প্লাস 9k। এখন আমাদেরকে দুইটা কোশ্চেন করছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস, ফাইন্ড ইটস অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিসের সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। আর সেকেন্ড কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স, ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স, দিক কোসাইনগুলো নির্ণয় করো। সো ডিরেক্ট ফর্মুলা, ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে আমরা জানি কজ ইনভার্স এ ওয়াই বাই এ। সো এখানে এ ওয়াই কত, এই যে এইটা -8, সো কজ ইনভার্স অফ -8 ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড কত, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। সো ওইটা দিয়ে আমরা ডিভাইড করে দেব, ঠিক আছে। সো আমরা একটু ক্যালকুলেটারে দেখি কত আসে। সো কজ ইনভার্স উপরে হচ্ছে তোমার এ ওয়াই দ্যাট ইজ -8 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 127.84 ডিগ্রি। সো এই ভেক্টরটা তোমার ওয়াই অ্যাক্সিসের সাথে 127 এত ডিগ্রি ফর্ম করে। আর সিমিলারলি ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন, সো তোমার তখন কস থিটা এক্স, কস থিটা ওয়াই, কস থিটা জেড তিনটার ভ্যালুই বের করতে হবে। সো কস থিটা এক্স হচ্ছে এ এক্স বাই এ উইচ ইজ 5 বাই এটা 5 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। সিমিলারলি তুমি বাকিগুলোও বের করতে পারবা, জাস্ট এ ওয়াই আর এ জেড এর পরেরগুলোই, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ডিরেকশন কোসাইন। সো এই ছিল আমাদের ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। আমরা নেক্সট দিন ক্রস প্রোডাক্ট দেখব, ওকে।